আসসালামু আলাইকুম। এখন আমরা জেনু ভালগাম এক্সামিন করব অথবা নক নি এক্সামিন করব। এক্ষেত্রে একটা বাচ্চা থাকতে পারে অথবা টিনেজার থাকতে পারে। এক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বার থাকতে পারে সাথে। আমরা গ্রিটিং দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রব। আমি আপনার বাচ্চার কিছু পরীক্ষা করব। ব্যথা দেব না, ব্যথা হলে আমাকে জানাবেন। আপনার বাচ্চার নাম কি, বয়স কত, কী সমস্যা, কতদিন ধরে সমস্যা, এটা কিভাবে হয়েছিল, কখনো আঘাত পেয়েছে কিনা, কখনো পুজ বা পানি পড়ছে কিনা এখান থেকে, কখনো ইনফেকশন হয়েছিল কিনা, এই সমস্যার জন্য ওর কি সমস্যা হচ্ছে, ও হচ্ছে ওর বোধশক্তির কোনো সমস্যা আছে কিনা, আর কোনো আঘাতের পরে বা কোনো কিছুতে কোনো চিকিৎসা নিয়েছেন কিনা, আর শরীরে আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। এই কয়টা জিজ্ঞেস করার পরে আমরা বলবো স্যার আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন। তারপরে তাকে আমি বলবো বাবা একটু উঠে দাঁড়ান, আপনি একটু কাঁচা বাঁধেন। ঠিক আছে, জুতা খোলেন, আপনি একটু সামনে হেঁটে আসেন। ঠিক আছে, এখানে তার গেট দেখলাম। ঠিক আছে, আপনি একটু নিচে বসেন। ঠিক আছে, স্কোয়াটিংটা দেখে নিলাম। এবার আমরা ফ্রন্ট থেকে তার দেখব লুকে কী কী পাওয়া যায়। অ্যাটিটিউড, ডিফর্মিটি, স্কিন কন্ডিশন, মাসেল ওয়েস্টিং, হেয়ার ডিস্ট্রিবিউশন, এগুলো দেখে নিলাম। সাইড থেকে আমরা জেনো রিকারভেটাম আছে কিনা দেখে নিলাম। ওকে, পিছন থেকে আমরা স্পাইনে কোনো ডিফর্মিটি আছে কিনা এবং পেলভিক টিল্ট হয়ে আছে কিনা এবং পিছনেও অ্যাটিটিউড, ডিফর্মিটি, এগুলো দেখে নিলাম। নেয়ার পরে এখন সাথে সাথে আমরা প্রথমে কি করব, প্লাম লাইন টেস্টটা করে ফেলব। এক্ষেত্রে তার অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনটা বের করব। আমরা পেছন থেকে হাত দিয়ে দিয়ে এই জায়গায় এসে বের করে অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন বরাবর এটা ধরব। এক্ষেত্রে কি হবে, নকনির কারণে ওনার হাঁটু দুইটা কাছাকাছি থাকবে কিন্তু এই পাটা দূরে সরে যাবে, যার কারণে এইটা আমাদের যেহেতু মিডিয়াল ম্যালুলাসকে স্ট্রাইক করে, এটা কি হবে, আরও মিডিয়ালি চলে আসবে। ঠিক আছে, অ্যাফেক্টেড সাইডে আরও মিডিয়ালি চলে আসবে। এই প্লাম লাইন টেস্টটা করলাম। এটা হচ্ছে করার পরে এখন তার হচ্ছে জেনু ভালগাম অ্যাঙ্গেলটা দেখে নিতে হবে। তাহলে অ্যাঙ্গেল দেখতে আমার গনিওমিটার লাগবে। প্রথমে মিড পয়েন্ট অফ দ্য প্যাটেলা, মিড পয়েন্ট অফ দ্য থাই অ্যান্ড মিড পয়েন্ট অফ দ্য লেগ, এটা নর্মাল সাইডে দেখে নিলাম অ্যাঙ্গেলটা কত। ঠিক আছে, এরপরে আবার এই সাইডে আমরা মিড পয়েন্ট অফ দ্য প্যাটেলা বা সেন্টার অফ দ্য প্যাটেলা, মিড পয়েন্ট অফ দ্য গার্থ অফ দ্য থাই, মিড পয়েন্ট অফ দ্য গার্থ অফ দ্য লেগ, এটার মধ্যেও একটা অ্যাঙ্গেল দেখে নিলাম। দিয়ে এখানে আমি পেলাম ভালগাম। এই সাইডে আমি জেনু ভালগাম পেয়ে গেছি। ওকে, এবার হচ্ছে আমরা তাকে বলবো যে বসেন। বসার পরে এখানে জিজ্ঞেস করবো যে তার এখানে কোনো ব্যথা আছে কিনা। তারপরে টেম্পারেচার দেখব, টেন্ডারনেস দেখব, অবশ্যই ফেসের দিকে তাকাবো। এরপরে আমরা টিবিয়াল, টিউবারকল থেকে জয়েন্ট লাইন, প্যাটেলা, এই সবগুলো পয়েন্টে টেন্ডারনেসগুলো দেখে ফেললাম। দেখার পরে এখন আমরা তাকে বলবো যে আপনি এই প্রথমে নর্মাল সাইডে বলবো পাটা একটু চেড়ে তুলে ধরেন। হ্যাঁ, প্যাটেলাটা আমার সামনের দিকে ফেস করা থাকবে। দিয়ে আমি তার এক্সটার্নাল টিবিয়াল টর্শন বা টিবিয়াল টর্শনটা দেখব। দুইটা আঙ্গুল, দুইটা ম্যালুলাস বরাবর রাখবো। এই আমার মিডিয়াল ম্যালুলাসটা সাধারণত 20 ডিগ্রি অ্যান্টিরিয়রলি অ্যাঙ্গুলেশন হয়ে থাকবে। ঠিক একইভাবে অ্যাফেক্টেড সাইডেও করব। মিডিয়াল ম্যালুলাস এবং ল্যাটারাল ম্যালুলাসের উপরে দেখব এক্সটার্নাল টিবিয়াল টর্শন কতটুকু হয়ে আছে। এরপরে কি করব, আমরা ভ্যারাস ভালগাস স্ট্রেস টেস্ট করব। ঠিক আছে, এই ভেতর সাইড থেকে চাপ দিব, বাইরে ফিল করব, বাহির থেকে চাপ দিব, ভেতরে ফিল করব। এই পাশেও ঠিক একইভাবে মিডিয়াল সাইড থেকে চাপ দিব, ল্যাটারালি ফিল করব, ল্যাটারাল সাইড থেকে চাপ দিব, মিডিয়ালি ফিল করব। এরপরে আমি পালসেশনটা দেখব। আর্টেরিয়া ডরসালিস পেডিসে পালসেশন দেখার পরে এবার আমরা তার সেন্সেশনটা দেখে নিব। এগুলো পরীক্ষায় অনেক সময় কি হয়, আমাদের ইনস্ট্রুমেন্ট পড়ে যায়, ইনস্ট্রুমেন্ট খুঁজে পেতে সমস্যা হয়, তারপরে এটা করতে হবে এবং সময়ের মধ্যে এগুলো শেষ করা একটু কঠিন হয়। তো প্রথমে আমরা তার ভালো জায়গায় একটা জায়গায় স্পর্শ করে বলবো যে বুঝতে পারছেন কিনা। এরপরে চোখ বন্ধ করাবো। তারপরে ফার্স্ট ডরসাল ওয়েব স্পেস বরাবর বলবো বুঝতে পারেন কিনা। ল্যাটারাল ফুট, এখানে অ্যাসপেক্ট অফ দ্য ফুটে বলবো বুঝতে পারেন কিনা। এরপরে আমরা তাকে মিডিয়াল ম্যালুলাস বরাবর এবং হিল বরাবর দিয়ে বুঝতে পারেন কিনা এটা জিজ্ঞেস করব। এরপরে আমরা কি করব, সবশেষে তার হচ্ছে জয়েন্টের মুভমেন্টগুলো দেখব। নিয়ের মুভমেন্ট আমরা আগে দেখে ফেলেছি, স্কোয়াটিং করাইছি, এবং হচ্ছে জয়েন্ট মুভমেন্টগুলো করব। প্রথমে অ্যাঙ্কেল জয়েন্ট, টিবিয়াটা ফিক্স করব এবং ক্যালকেনিয়াম
টা ফিক্স করব, দিয়ে টেলাস এবং টিবিয়ার মধ্যকার মুভমেন্ট দেখলাম। টেলাসকে ফিক্স করব, সাবটেলার জয়েন্টের মুভমেন্টটা দেখলাম এবং মিড টার্সাল জয়েন্টের অ্যাডাকশনটা দেখলাম। এরপরে আমরা অ্যাঙ্কেলের জয়েন্ট মুভমেন্ট দেখলাম, টেলাসকে ফিক্স করে সাবটেলার জয়েন্টের ইনভার্সন দেখলাম, মিড টার্সালের আমরা অ্যাবডাকশন দেখে ফেললাম। দেখার পরে সবশেষে আমরা বেটন হাইপারলেক্সেটিস্কোপটা দেখব। লিটল ফিঙ্গার এক্সটেনশন হাইপার এক্সটেনশন হয় কি না, এরপরে আমাদের থাম্বটা ফোরামের সাথে লাগে কিনা, লিটল ফিঙ্গার হাইপার এক্সটেনশন হয় কিনা, থাম্বটা ফোরামের সাথে লাগে কিনা। এরপরে বলবো হাতটা আপনি ছড়ান, এখানে হাইপার এক্সটেনশন আছে কিনা। আর দাঁড় করাই বলবো আমরা সাইড থেকে দেখব রিকারভেটাম আছে কিনা। এরপরে আমি তাকে বলবো হাঁটু সোজা রেখে নিচের দিকে ভাঁজন, এখানে সে ফ্লোরটা টাচ করতে পারে কিনা। এভাবে বেটন হাইপারলেক্সেটিস্কোপ দেখার পরে তার আমরা কাপড় চোপড় ঠিক করে দেওয়ার পরে ধন্যবাদ দিয়ে এইভাবে আমরা জেনু ভালগামের এক্সামিনটা শেষ করতে পারি।